এবারের জন্মদিনে স্মরণ করব সুরের পাখি কিংবদন্তি কণ্ঠশিল্পী সামিরা ইয়াসমিনকে। আজ জীবনের 7 দশক পেরিয়ে ৭১-এ পা রাখলেন গুণী এই কণ্ঠশিল্পী। এক জীবনে দেশাত্মবোধক থেকে শুরু করে উচ্চাঙ্গ, ধ্রুপদী, লোকসঙ্গীত ও আধুনিক বাংলা সহ বিভিন্ন ধারার গানে কণ্ঠ দিয়ে শ্রোতার হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন একজন সাবিনা ইয়াসমিন। গানের পাখি, তিনি বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। দেশাত্মবোধক থেকে শুরু করে উচ্চাঙ্গ, ধ্রুপদী, লোকসঙ্গীত ও আধুনিক বাংলা সহ বিভিন্ন ধারার নানা আঙ্গিকের সুরে গান গেয়ে নিজেকে উপমহাদেশের সেরা সঙ্গীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। পৈতৃক নিবাস সাতক্ষীরায় হলেও ১৯৫৪ সালের ৪ সেপ্টেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন সাবিনা ইয়াসমিন। শৈশব থেকে গানের তালিম নেওয়া শুরু। এরপর ৭ বছর বয়সে প্রথম মঞ্চে গান করেন খেলাঘর নামে একটি বেতার অনুষ্ঠানে। ১৯৬২ সালে নতুন সুর চলচ্চিত্রে রবিন ঘোষের সুরে ছোটদের গানে অংশ নেন তিনি। চলচ্চিত্রে পূর্ণ নেপথ্য সঙ্গীতশিল্পী হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে ১৯৬৭ সালে আগুন নিয়ে খেলা চলচ্চিত্রের মধ্য দিয়ে। জিতুন লাখ টাকা ও ডানো প্যাকে ছবি ফিচারের সুযোগ। বিস্তারিত দেখুন আরলা ডানোর ফেসবুক পেজে। অসংখ্য বাংলা চলচ্চিত্রে কালজয়ী গান গেয়েছেন সাবিনা ইয়াসমিন। চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে রেকর্ড ১৪টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার যেমন আছে তার অর্জনের খাতায়, তেমনি বাচসাস পুরস্কার পেয়েছেন ৬টি। শিল্পকলার সঙ্গীত শাখায় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ১৯৮৪ সালে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা ২১ পদক এবং ১৯৯৬ সালে সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে। তুমি গান করো? গান গাইবার পাশাপাশি চলচ্চিত্রে অভিনয়ও করেছেন সাবিনা ইয়াসমিন। গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত উল্কা সিনেমাতে বিশেষ অতিথি চরিত্রে কাজ করেছেন তিনি। সাবিনা ইয়াসমিনের গাওয়া দেশাত্মবোধক গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য জন্ম আমার ধন্য হলো, সব কটা জানালা খুলে দাও না, ও আমার বাংলা মা, মাঝি নাও ছাড়িয়া দে, সুন্দর সুবর্ণ ও একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার। এখনও গান গাওয়ার পাশাপাশি বিভিন্ন সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি বিচারকের দায়িত্বও সামলান নিয়মিত। সুরের পদ্মাবতী বাংলা গানের এই পাখির জন্মদিনে রইল শ্রদ্ধা। ডিবিসি নিউজ ডেস্ক।